সবাইকে তো বেশি কথা না বলে শুরু করা যাক। আজকে বছরের 256তম দিন, অর্থাৎ সেপ্টেম্বর মাসের দ্বাদশতম দিনটাও চলে গেল। তো ঘুম ছেড়ে উঠে তোমাদেরকে বললাম গুড মর্নিং, স্নান করে চলে আসলাম আর কি রেডি হয়ে বেরোয় পড়লাম। ফার্স্ট পদে চলে গেলাম, ফার্স্ট পড়ানো ওখান থেকে বেরিয়ে গেলাম। সেকেন্ড পদে দেখলাম, সেকেন্ড পড়ানো ওখান থেকেও বেরিয়ে গেলাম। তারপরে চলে আসলাম বাড়িতে, বাড়ি চলে এসে আবার একটু বেরোলাম। যাই হোক, তারপরে এখানে চলে আসলাম জিনিস নিয়ে, তারপরে আবার বাড়ি চলে আসলাম। তারপরে আর কি রেডি হয়ে ঠাকুরের ঘরে চলে গেলাম, ঠাকুরের পোশাক পরে নিলাম, পুরো সুন্দর সাজিয়ে নিলাম, ঠাকুরদের এই প্রদীপটা জ্বালিয়ে নিলাম, ঠাকুরদের পুজো কমপ্লিট করে নিলাম। তারপরে আবার বেরিয়ে পড়লাম, চলে গেলাম এখানে মাল নিলাম, মালটা নিয়ে তারপরে ওয়াও বাজারে গেলাম, ওয়াও বাজারে একটু ঘুরে টুরে তারপরে গেলাম বাড়িতে খানিক একটু বসে টসে তারপরে আর কি ঠাকুরের ঠাকুরের পুজো টুজো কমপ্লিট করে তারপরে চলে গেলাম 3 নম্বর পদে, 3 নম্বর ওখান থেকেও বেরিয়ে গেলাম। তারপরে চলে আসলাম বাড়িতে, তোমাদেরকে বললাম টাটা বাই বাই, আবার যেন দেখা পাই। দাঁড়াও পরের দিন অর্থাৎ 257তম দিন আর সেপ্টেম্বর মাসের 13তম দিনটাও চলে গেল। তো ঘুম সেরে উঠি তোমাদেরকে বললাম গুড মর্নিং। তার সাথে সাথে দেখো আমার শিক্ষক দিবসের গিফটগুলো নিয়ে বসে পড়েছে। আমি খোলাই হয়নি, অনেকটা দিন হয়ে গেছিলো, কাজেই খুলতে বসলাম এক এক করে গিফট। একজন স্টুডেন্ট দিয়েছে, একজন দিয়েছে ছবি আঁকে এবং তার সাথে একটা পেন। এই তিনটা একটা স্টুডেন্ট দিয়েছে, যার মধ্যে একটার মধ্যে ছিল চকলেট, একটার মধ্যে ছিল পেন, একটার মধ্যে ছিল আবার গিফট। তো যাই হোক, এটা একজন দিয়েছে আর এই গিফটটাও একজন দিয়েছে, মানে অনেকগুলো গিফট হয়ে গেছে। তো যাই হোক, এত সুন্দর সুন্দর গিফট দিয়েছে এরা। তারপরে আবার কি স্নান করে উপরে চলে গেলাম, ঠাকুরের পোশাক পরে নিলাম, পুরো মন্দির সাজিয়ে নিলাম, ঠাকুরদের পুজো কমপ্লিট করে নিলাম, ডিসিডি বেরোয় পড়লাম, চলে গেলাম পেট্রোল পাম্পে, তেল ভরলাম। তারপরে আর কি তারপরে চলে গেলাম এই দোকানে একটু লাস্সি খেলাম, লাস্সি খেয়ে বালুঘাটে লাস্সি অফিসে গেলাম, একটু কাজ ছিল। তারপরে এই গণেশ ঠাকুরটা আজকে বিসর্জন হবে আই থিঙ্ক। তো দেখো সব কিছু খুলে হয়ে গেছে। তারপরে এখান থেকে একটু জুস নিলাম, তারপরে চলে গেলাম SBF সিনেমা হলে একটু সিনেমা দেখতে। যাই হোক, পুল করে ঢুকে পড়লাম। যে ঘর, এটা হলো একটা মুভিটা বেশ অন্যরকম, মানে বেশ ভূতের, তার সঙ্গে বেশ রোমাঞ্চকর আর কি। বেশ একটা হিরোর এন্ট্রি হলো, তোমরা একটু দেখো। যাই হোক, মুভি শেষ হওয়ার পরে একটু ইন্টারভেলে বেরিয়েছিলাম, পপকর্ন নিলাম, তারপরে আবার শুরু হলো। সবথেকে আমার লাস্ট সিনটা মানে মারাত্মক লেগেছিলো, যেটা তোমরা মুভিটা দেখতে পাবে। যাই হোক, মুভিটা শেষ হলো, বেরিয়ে পড়লাম এক্সিট রুমে। তারপরে আবার কি বেরিয়ে পড়লাম, চলে গেলাম আদিমোহিনী মন কাঞ্জিলালে। শাড়ি দেখলাম, এই শাড়িটা আমার প্রচণ্ড পছন্দ হলো, নিয়ে নিলাম। তারপরে চলে গেলাম সিলভার স্পুনে, প্রথমে নুডলস অর্ডার করলাম, নুডলস আসলো। তারপরে স্পেশাল ভেজ থালি, যার মধ্যে পুরি আর তরকারি আসলো, ঘুগনি আসলো, খেলাম। খেয়ে দেওয়ার পরে এত কিছু এসেছিলো, কি বলবো, ভাত, পাঁপড় ভাজা, 2 রকমের সবজি, চাটনি, দই, মিষ্টি, সব চেটেপুটে খেয়ে তারপরে বেরিয়ে পড়লাম। ফার্স্ট পদে চলে গেলাম, ফার্স্ট পর্ন ওখান থেকে বেরিয়ে গেলাম, সেকেন্ড পর্ন ওখান থেকেও বেরিয়ে গেলাম। তারপরে আর কি বাড়ি চলে আসলাম, তোমাদেরকে বললাম টাটা বাই বাই, আবার যেন দেখা পাই। আরে পরের দিনটাও বলি, মানে বছরে 258তম দিন আর সেপ্টেম্বর মাসের 14তম দিনটাও চলে গেল। তো ঘুম সেরে উঠে তোমাদেরকে বললাম গুড মর্নিং। তারপরে রেডি হয়ে বেরোয় পড়লাম। প্রথমে মায়ের স্কুলে গেলাম, তারপরে গেলাম সরস্বতী শিশু মন্দিরে, একটা কাজ ছিল। তারপরে ওখান থেকে ফিরে ফার্স্ট পথে গেলাম, ফার্স্ট পর্ন ওখান থেকে বেরিয়ে গেলাম। তারপরে গেলাম সেকেন্ড পর্ন পথে, সেকেন্ড পর্ন ওখান থেকেও বেরিয়ে গেলাম। তারপরে বাড়ি চলে এসে স্নান করে উপরে চলে গেলাম, ঠাকুরের পোশাক পরে নিলাম, ফুলে খেলার মতো সাজিয়ে নিলাম, ঠাকুরদের পুজো কমপ্লিট করে নিলাম। তারপরে চলে গেলাম কম্পিউটার সেন্টারে, কম্পিউটার অন করলাম, কম্পিউটার অফ করে দিলাম। তারপরে ওখান থেকে বেরিয়ে পড়লাম, তারপরে চলে গেলাম এইখানে। তারপরে চলে গেলাম 3 নম্বর পর্ন পথে, 3 নম্বর পর্ন হয়ে যাওয়ার পরে 4 নম্বর পথে গেলাম, 4 নম্বর পর্ন হয়ে যাওয়ার পরে তারপরে চলে এসলাম বাড়িতে। তারপরে আর কি উপরে চলে গেলাম, উপরে চলে গিয়ে ঠাকুরের পোশাক পরে নিলাম। আজকেও ছিল শেষ আমার বার পুজো, তো
মানে এই বছরের আমি শেষ বার পুজো, তো আর কি ফলের বাজার ছোট্ট করে পুজো করি আমি। তারপরে স্নান টান করা হয়ে গেল, তারপরে আবার রেডি সেডি হয়ে বেরোয় পড়লাম 5 নম্বর পর্ণপাতে। আমরা 5 নম্বর পর্ণ ওখান থেকেও বেরিয়ে গেলাম। এখানে দেখো বার পূজা হচ্ছে, সবাই কী সুন্দর ঢাক বাজিয়ে নাচছে পুরো। এখানেও এক জায়গায় বার পুজো হচ্ছিলো, মানে মন্দির আছে কিন্তু এত সুন্দর করে সাজিয়েছে কি বলবো। তারপরে কি আর বাড়ি চলে আসলাম, তোমাদেরকে বললাম টাটা বাই বাই, আবার যেন দেখা।